স্পানিং সেট। ধরো তোমার কাছে একটা সেট আছে ক্যাপিটাল এস, একটা সেট আছে, হ্যাঁ, সেটের মধ্যে এলিমেন্টস গুলো আছে সে আলফা 1, আলফা 2, হ্যাঁ, ধরো আলফা 3, তিনটা এলিমেন্ট আছে, অনলি তিনটা এলিমেন্ট। এবার ভেক্টর স্পেসের কথা বলতেছি, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আছে যা হয়। তো এবার তোমারে কইলাম যে এই তিনটা ভেক্টর মানে আলফা 1, আলফা 2, আলফা 3, এটা তো আমরা এজ এ ভেক্টর হিসেবে নেই। এই ভেক্টরগুলা নিয়ে আসেরা যতটি লিনিয়ার কম্বিনেশন তুমি বানাইতে পারো তুমি বানাও, যতগুলা লিনিয়ার কম্বিনেশন পসিবল হয়। এবার আমরা লিনিয়ার কম্বিনেশন কেমনে বানাই? আমরা এই ভেক্টরটিরে সাম স্কেলার দিয়া মাল্টিপ্লাই করি, যারে কোয়া হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। কইরা সেরে তারা কি করি আবার অ্যাড করি। ক্লিয়ার? কারণ তুমি নরমালি ভেক্টর অ্যালজেব্রার সাথে যদি এটা কম্পেয়ার করো, দেখো ভেক্টর অ্যালজেব্রার মধ্যে কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশনও পসিবল, সাথে এডিশনও পসিবল। ওকে, তো তুমি কি করলা, এই সবগুলোর সাথে এক একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলা, কইরা সেটা এটারে অ্যাড কইরা লেখলা। ঠিক আছে, আলাদা আলাদা এলিমেন্ট। ধরো তোমার মনে হয়েছে আমি আলফা 1 রে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আলফা 2 রে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, আর আলফা 3 রে আমি -4 দিয়ে মাল্টিপ্লাই করি। তো এটা একটা এলিমেন্ট পাইলাম, যে নতুন একটা ভেক্টর হইলো। এবার তোমার মনে হইলো যে না, আমি আলফা 1 রে 1 দিয়ে মাল্টিপ্লাই করি, আলফা 2 রেও 1 দিয়ে মাল্টিপ্লাই করি, আলফা 3 রেও 1 দিয়ে মাল্টিপ্লাই করি, করে সেটা অ্যাড করি। এটা আর একটা নতুন লিনিয়ার কম্বিনেশন। এবার তোমার মনে হইলো যে আলফা 1 রে 1 দিয়ে মাল্টিপ্লাই করি, আলফা 2, আলফা 3 রে আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করি। তো তখন কি পাবো? আলফা 1 প্লাস 0 ইন্টু আলফা 2 মানে 0, প্লাস 0 ইন্টু আলফা 3 মানে 0। তো শুধু আলফা 1 লিখে পার্টিকুলার লেখার দরকার পড়তো না। একইভাবে তুমি যদি ধরো আলফা 1 টারে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে, সরি, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে, আলফা 2 রে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে, আলফা 3 রে যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করো, তো তখন কি পাইবা? আলফা 2। একইভাবে তুমি শুধু আলফা 3 ও পাইবা। এবার এমনও তো হইতে পারে আমি সবটিরে 0 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে অ্যাড করলাম, তখন কত পাইবা? তুমি শুধু 0 পাইবা। হ্যাঁ, 0 আসলে এখানে একটা 0 কিন্তু ভেক্টরে ডিনোট করে, 0 ভেক্টর। তো এইভাবে তুমি পাইতে থাকবা। এইভাবে কতটা লইতে পারবা? তুমি ইনফাইনাইটটা লইতে থাকবা। তুমি সারাদিন লইয়া থাকবে, যদিও লো তাও শেষ করতে পারতো না। ঠিক আছে, তো এইভাবে সবগুলা লেখা তো আমরা দ্বারা পসিবল না। তো তখন আমরা স্পানিং সেট, স্পানিং সেট অফ ক্যাপিটাল এস, এটা আমরা এইভাবে লিখি যে যার মধ্যে কি থাকে? লিনিয়ার কম্বিনেশন গুলা। কার লিনিয়ার কম্বিনেশন? এস এর এলিমেন্ট গুলা লিনিয়ার কম্বিনেশন গুলা থাকে। এবার এস এর এলিমেন্ট গুলার যদি তুমি ইন জেনারেল লিনিয়ার কম্বিনেশন লিখতে চাও, কিভাবে লিখবা? আমি স্কেলার একটা নিলাম C1, একটা স্কেলার নিলাম C2, আর একটা স্কেলার নিলাম C3। এই স্কেলার তিনটা দিয়ে সেরা এই ভেক্টর তিনটারে আমি কি করলাম? স্কেলার মাল্টিপ্লিকেশন করলাম। কইরা সেরা তারা কি লয়ে এলাম? এডিশন লয়ে এলাম। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে লিখুন, C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 such that C1, C2, C3 belongs to ওই তোমার ফিল্ডের এলিমেন্ট পাওয়া হয় বেসিক্যালি। তো আমি ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করলাম আর কি। ক্যাপিটাল এফ মিন্স সব স্কেলার গুলা যেখানে আছে। ঠিক আছে, এই হলো গিয়ে আমার মানে মেইন স্পানিং সেটের ডেফিনেশন। এবার তোমরা এখানে কি কইছি আমি দেখো, যেটা আমরা ইয়ের মধ্যে এলপিপির মধ্যে স্টাডি করছিলাম, যে আমার কাছে ইউক্লিডিয়ান স্পেস আছে ইএন। ঠিক আছে, ইউক্লিডিয়ান স্পেস আছে ইএন। এবার এবার আমি ধরো এমন ধরনের একটা সেট পাই নিলাম, এমন ধরনের একটা সেট পাইলাম যেই সেটের এলিমেন্ট গুলার লিনিয়ার কম্বিনেশন দিয়ে সেটা আমি ইএন এর প্রত্যেকটা এলিমেন্টরে এক্সপ্রেস করতে পারতেছি। জিনিসটা বুঝতে শুনে দেখো, দেখো ইএন এর মধ্যে তো দুনিয়ার এলিমেন্ট থাকবো, অনেক বেশি এলিমেন্ট। তুমি যদি ইএন সেটটা লিখতে যাও শেষ করতে পারতো না। ঠিক আছে, তো ইএন এর স্পানিং সেট মানে এমন একটা সেট খুঁজে পাইলা যেই সেটটা নাকি ইএন রে জেনারেট করে দিতেছে, জেনারেট কইরা দিতেছে বা স্পান করতেছে যারা কই আর কি। এবার জেনারেট কইরা দেওয়া বা স্পান কইরা দেওয়া কিভাবে? আমি যদি এমন একটা সেট খুঁজে পাই যার এলিমেন্ট গুলোরে যদি আমি লিনিয়ার কম্বিনেশন নেই, তখন আলটিমেটলি ইএন এর প্রত্যেকটা এলিমেন্টে আমরা পাইয়া লইতেছি। এটার লিগা ডেফিনেশনে যাওয়ার আগে একটা এক্সাম্পল দিয়ে দেই। ধরো ইটুরে কনসিডার করলাম। আচ্ছা, ইটুর মধ্যে কারা কারা আছে? ইটুর মধ্যে আছে এক্স কমা ওয়াই, এই টাইপের এলিমেন্ট, যেখানে এক্স আর ওয়াই দুটোটাই কিটা রিয়েল নাম্বার। যদিও আমরা এখানে স্কেলার গুলা রিয়েল স্কেলার হিসেবে চিন্তা করি আর কি, হ্যাঁ, এলপিপির মধ্যে। এবার আমার প্রশ্ন হইল গিয়ে, আমি কি এমন সেট খুঁজে পাবো, এমন একটা ছোট্ট সেট যেটা দিয়ে সেটা এই পুরাটারে আমি জেনারেট করতে পারি? তো এবার দেখো,
আমি গত ডেটের মধ্যে এই কথাটা কইছিলাম যে তুমি যেখানে কাজ করো E2 E3 যেখানে তুমি যেই স্পেসের মধ্যে কাজ করতেছো, তোমার দেখো এলিমেন্ট গুলা এক্স কমা ওয়াই এই টাইপের আছে। এবার একটা এলিমেন্টের যদি 1, বাকিটির যদি 0, এইভাবে যদি তুমি ভাবো, ঠিক আছে, যেমন এক্স ওয়াই এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল। এবার একটারে 1 আর একটারে যদি 0, এরপরে আবার ওয়াই রে 1 এক্স এ যদি 0 করো, তখন গিয়ে এলিমেন্টটা কি পাইবা? 1,0 আর 0,1 পাইবা। ঠিক আছে নি? আর এই সেটটা আছে না, এই সেটটা সব সময় E2 রে স্পান করবই বা E2 রে জেনারেট করবই। এবার তোমার প্রশ্ন এটা কিভাবে করব? আমি কইলাম E2 থেকে যে কোনো একটা এলিমেন্ট লও। তো তুমি কইলাম -5,7/2 এই এলিমেন্টটা নিলাম আমি E2 থেকে। অবভিয়াসলি এটা 2D স্পেসের একটা এলিমেন্ট। আর আমি কইতাছি কি, এই যে এলিমেন্ট -5,7/2 দিলাম, এই এলিমেন্টটারে আমি এস এর এলিমেন্ট গুলার লিনিয়ার কম্বিনেশন আকারে সাজায় লিখতে পারুম। কিভাবে লিখতে পারুম? আমি যদি -5 1,0 প্লাস 7/2 0,1 লিখলাম, যে হয়ে গেল গানি এই -5,7/2 এই দুইটা এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন। এমন করে সেটা তুমি যে কোনো একটা এলিমেন্ট লো, যে কোনো, তুমি যদি লো 5, লো না -9, এটারও কি লিখতে পারবো আমি? 5 ইন্টু 1,0 প্লাস -9 ইন্টু কি 0,1। তো এই যে সেটটা, এই এস ইকুয়ালস টু 1001, এটা কি হয়ে গেল? এটা একটা স্পানিং সেট হয়ে গেল। কার স্পানিং সেট? এটা একটা ইটুর স্পানিং সেট হয়ে গেল। ঠিক আছে, এটারে কওয়া হয়, যদিও এটা আমরা পরে যে স্টাডি করছি যে এটা বেসিস হয়ে লাগা, তখন আপাতত স্পানিং সেটেই আমরা আছি আর কি। হ্যাঁ, তো এইগুলার কওয়া হয় স্ট্যান্ডার্ড স্পানিং সেট বা স্ট্যান্ডার্ড বেসিস হিসেবেও তুমি এটাকে কি করতে পারো? কল্পনা করতে পারো। তো নেক্সট আরেকটা এক্সাম্পল নিলাম, ধরো E3 এর মধ্যে আমি নিলাম। যদিও আমরা E1 E2 E3 এগুলোর মধ্যে স্টাডি করুম লিনিয়ার অ্যালজেব্রাটা, তো তোমরা এইটুকু মানে জানা থাকলেই হয়ে যাবে। তো ধরো E3 নিলাম। এবার E3 এর সেটটা কি ধরনের হয়? E3 সেটটা এইভাবে হইব x, y, z such that x, y, z তিনটা কই বিলং করে? রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে। এবার তুমি ইয়ে করো, ইটার স্পানিং সেট বা তুমি বেসিস যাই কো, এটা কিভাবে স্ট্যান্ডার্ডটা কিভাবে বের করুম? আমার যে ভেরিয়েবল গুলো আছে এখানে x, y, z তিনটা ভেরিয়েবল, একটারে 1 বাকিটারে 0 পুট করো। তো আমি যদি x রে 1 বাকিটারে যদি 0 পুট করি, তো 1 0 0 এটা লইতে পারো। তারপরে 0 1 0 এটা লইতে পারো। আর একটা z রে 1 বাকিটারে 0 মানে 0 0 1 এটা লইতে পারো। ঠিক আছে, তো এই সেটটা কি করব? এই সেটটা পুরো E3 রে জেনারেট করে দিব। এবার জেনারেট করে দিব মানে তুমি E3 যে কোনো এলিমেন্ট লো, আমি তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো। তুমি তোমার ইচ্ছা E3 থেকে যে কোনো এলিমেন্ট লো, লো এনি এলিমেন্ট। তো তুমি কইলা ধরো আমি -7,0,5/9 এই এলিমেন্টটা লইলাম E3, আর এটারে ইডি দিয়ে জেনারেট করে দাও। তো কি লিখতে পারো? -7,1,0,0 প্লাস 0 ইন্টু 0,1,0 প্লাস 5/9 ইন্টু 0,0,1। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। এমন করে সেটা যে কোনো E3 যে কোনো এলিমেন্টের আমরা তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। তো এটি হলো ইজি টাইপের, যে তুমি দেখেই কইতে পারো যে না এটা একটা স্পানিং সেট হইব, এটা একটা স্পানিং সেট হইব। এবার কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করে, তারা এত ইজি ডেটা দিয়ে দেয় না তোমারে, তারা কি করে এমন একটা সেট দেয় যেটা থেকে কোয়াটা মানে মুশকিল হয়ে লাগা আর কি, তুমি সহজে কইতে পারতো না। তখন তারা কোশ্চেন করে যে এটা স্পানিং সেট হইব নি, তুমি চেক কইরা কও। তো এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আসলে আমরা গত লাস্ট ডেটে ডিল করছিলাম। আজকে আবার একটা কোয়েশ্চেন নিয়ে আসলে ডিল করি, দেন আমরা ফার্দার আগাম। ঠিক আছে, তো আরেকটা কথা এখানে কইয়া দেই, যেমন এখানে E3 এর মধ্যে আমি কিন্তু একটা এলিমেন্ট লইয়া দেখাইছি, এখানে E2 এর মধ্যে আমি কিন্তু একটা এলিমেন্ট লইয়া দেখাইছি। এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে, এটা তো আমি একটা দুইটা এলিমেন্ট লইয়া দেখাইছি, সব এলিমেন্টে কি সে জেনারেট আদৌ করবো নাকি করতো না? তো এটার তোমার এই প্রশ্নের আনসারও দিতেছি। তুমি E2 থেকে যে কোনো এলিমেন্ট লইতে পারো a, b, এনি এলিমেন্ট ফ্রম E2। ওকে, আর a, b রে আমরা এক্সপ্রেস করতে পারি as a 1,0 প্লাস b 0,1। এই 1001 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে দিলাম, যেখানে এই স্মল a স্মল b কার এলিমেন্ট? এটা দুইটা রিয়েল নাম্বার। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি স্মল a, স্মল b, স্মল c নো from E3, then we can express these elements as linear combination of 100 plus
0 1 0 and 0 0 1 ক্লিয়ার। তোমার মেইন টার্গেট হইব গিয়া তুমি যে স্পেসের গিভেন এলিমেন্টটা আছে তারে যে সেটটারে তোমার স্পানিং দেখাইতে কইছে তার এলিমেন্টগুলার লিনিয়ার কম্বিনেশন আকারে সাজায়া দেখাতে পারো কিনা, এটাই তোমার মেইন টার্গেট। ওকে, তো একটা কোয়েশ্চেন সলভ করে চলো, তারপরে আমরা ওই ইয়ে বেসিক ফিজিক্যাল সলিউশন এগুলোর মধ্যে আইতাছি। যেমন কোয়েশ্চেন হলো গিয়া শো দ্যাট দাদা ক্লাস করতেছে। শো দ্যাট দাদা ক্লাসে হ্যাঁ ক্লাসটা রেকর্ড করতেনি। হ্যাঁ হ্যাঁ ক্লাসটা রেকর্ড করতে। শো দ্যাট 1 2 কমা এস এইভাবে শো দ্যাট 1 2 0 ধরো -3 লইলাম, হ্যাঁ স্পান্স ই এটা কিভাবে করবো তো নিরুপমা? হ্যাঁ স্যার। এবার আইডিয়াটা হালকা পাতলা বোঝা গেল নি? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা করলে একটু ভালো করে বুঝবা মনে দাও। আমারে কইছে এটা নাকি স্পান করে ই2 রে শো করতাম, তো চলো শো করি সলিউশন। তো দেখো এবার আগের মতো একটা একটা করলে হইতো না, আমি ইন জেনারেল সবটার লিখা করতেছি। তো ধরলাম আমি লেট ধরো একটু ধরো, হ্যাঁ x, y belongs to E2, হ্যাঁ কমা be any element, be any আমি x, y E2 যে কোনো একটা এলিমেন্ট লইলাম। এবার যে কোনো একটা এলিমেন্টের লেখা যদি দেখাইতে পারি এর মানে সবার লেখা দেখাইতে পারবো, ঠিক আছে না? তো এবার লেট C1, C2, আচ্ছা E1, E2, এটা এইভাবে লেখাটা কি ডাইরেক্ট C1, C2 B2 স্কেলার লিখব নাকি আমরা C1, C2 এর আগে কিভাবে জিনিসটা নিলে ভালো হইবে? চলো লিখি C1, C2 B2 স্কেলার, B2 স্কেলার such that x, y equals to C1 1, 2 plus C2 0, -3 এটা নিয়ে নিলাম, ঠিক আছে? আমরা ধরে নিতেছি যে x, y E2 এর একটা এলিমেন্ট, আর সাথে এটাও ধরে নিলাম যে C1 C2 এর দুইটা স্কেলার। এই স্কেলারগুলো এমন ভাবে নিলাম যাতে x, y রে আমি কি করতে পারি, এই 1 2 আর 0, -3 লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, যেখানে ওই লিনিয়ার কম্বিনেশনের হেল্পটা করবো কেটা C1 আর C2 টা, ঠিক আছে? এবার যদি আমি দেখাইতে পারি যে আমি যে C1 C2 টা নিছি এই দুটোটা আসলে রিয়েল নাম্বার, তো আমি কইতে পারুম যে x y রে আমি তারা লিনিয়ার কম্বিনেশনে সাজাইতে পারতাছি। অর বা তুমি যদি এইভাবে ধরো যে তুমি যে C1 C2 দুইটা স্কেলার লইলা এটি যদি ভ্যালিড থাকে, মানে অনেক সময় এমন হয় যে C1 C2 দুইটা স্কেলার লইলা কিন্তু আসলে এটা ভ্যালিড থাকে না, নিচে ধরো 0 আয়া বললো, তো নিচে যদি C1 ধরো C1 এর কেসে নিচে 0 আয়া বললো, এর মানে C1 টা যে আমি কইলাম এমন একটা স্কেলার যেটা এটা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইতে পারতাছি, ওই জিনিসটা আমি ভুল কইতাছি। তো অর এখান থেকে x, y ইকুয়ালস টু, আচ্ছা x, y এটা ডাইরেক্ট এই লাইনটা ডাইরেক্টলি লিখে দিই, এতটুকু তখন লিখতে পারি। এখান থেকে C1 ইকুয়ালস টু x, এটা নাম্বার দিলাম 1, আর 2C1 মাইনাস 3C2 ইকুয়ালস টু y, এটা নাম্বার দিয়েছি 2। ওকে, তো ফ্রম 2 আমি C1 এর ভ্যালুটা যদি x বসায় দিই, এখান থেকে কি আইব 3C2 ইকুয়ালস টু 2x মাইনাস y, অর C2 এর ভ্যালুটা কত হইব 2x মাইনাস y বাই 3, ঠিক আছে?
তো নিচে দেয়ারফোর বা হিয়ার লিখতে পারো C1, C2 বিলংস টু আর, ঠিক আছে না? কারণ C1 এর ভ্যালুটা কত হয়েছে x, x কিন্তু একটা রিয়েল নাম্বার, কারণ x কার এলিমেন্ট, x E2 এর এলিমেন্ট। তারপরে তোমার y-টাও কিন্তু একটা রিয়েল নাম্বার, তো 2x - y করার পর এটাও একটা রিয়েল নাম্বার এলো, তো দেয়ারফর C1 C2 দুটোটা রিয়েল নাম্বার, ঠিক আছে? এন্ড x, y রে তুমি কি লিখতে পারতেছো? x, y রে তুমি লিখতে পারতেছো x ইনটু 1, 2 প্লাস 2x - y বাই 3 into 0, minus 3, হ্যাঁ? So which shows that every element of E2 can be expressed as linear combination of elements, the linear combination of 1, 2 and 0, minus 3, ঠিক আছে? Therefore 1, 2, 0, minus 3 spans, SPN spans E2। তো দেখো তো বোঝা গেল কিনা না? পুরো কোশ্চেনে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো আশা করি এটুকুতে কারো কোনো ধরনের ডাউট নেই না? আচ্ছা, নেক্সট একটা ইয়ের মধ্যে আয়ো, একটা রেজাল্টের মধ্যে আয়ো। এই রেজাল্টটা আমরা কাজে লাগাবো। তো রেজাল্টটা হইল গিয়া, স্যার হ্যাঁ কো, ওই টু কম্পোনেন্ট অফ থ্রি ভেক্টরস এ যা কোশ্চেনে যে বেসিক ওয়ান লাইনের মানে বুঝছি না? হ্যালো, টু কম্পোনেন্ট অফ থ্রি ভেক্টর একটা এক্সাম্পল দিছিল প্রথম দিছিল টু ওই কম্পোনেন্ট অফ, কোশ্চেনে মানে হ্যাঁ কো 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 না, আচ্ছা কি এক্সাম্পলটা দিতাম কো? হ্যাঁ, টু কম্পোনেন্টস অফ থ্রি ভেক্টর, যেমন এইটা না, টু কম্পোনেন্টস অফ থ্রি ভেক্টর। আচ্ছা 1, 2 দিলাম, 0, -3 দিলাম, আবার 7, 5 দিলাম, এইটা এই ধরনের। হ্যাঁ হ্যাঁ তো এটা কি স্পান করব? মানে এটা বেসিক বেসিস কইছিল না, এটা নট বেসিস হ্যাঁ, বেসিস বুঝো না, কিন্তু স্পান করব এটা E2 রে স্পান করব, ঠিক আছে না? কে রে স্পান করব? কারণ আমি যে কোনো x, y যদি নেই, এটার আমি x ইনটু 1, 2 প্লাস 2x - y বাই 3 ইনটু 0, minus 3 প্লাস 0 ইনটু 7, 5 এইভাবে লিখতে পারতেছি। তো তুমি এখানেও তো কি করতেছো, x, y রে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারতেছো। তো দ্যাট মিন্স এটা কি করবো, স্পান করবোই, কিন্তু এটা কি হইতো না, এটা বেসিস হইতো না। কেরে বেসিস হইতো না কত? গত ডেটের মধ্যে একটা রেজাল্ট দেখাই দিছিলাম নি, যে n+1 or more elements বা more vectors, okay, in En are always linearly dependent। তোমার যদি বেসিস হইতে হয়, বেসিসে কি কি লাগে কো? তোমার যেই সেটটা, এস সেটটা যদি বেসিস দিতে হয় বা বি সেটটা যদি বেসিস দিতে হয়, তো ফার্স্ট ক্রাইটেরিয়া হইল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হইব সেটটারে। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হইল সে স্পান করতে হইব কারে, E2 রে। এই দুইটা কন্ডিশন আসলো না? এই দুইটা কন্ডিশনই তো আসিল, হ্যাঁ লিনিয়ারলি স্যার ইন্ডিপেন্ডেন্ট হইতে হইব, আবার স্পান করতে হইব। ক্লিয়ার? এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতাছে না এই তিনটা ভেক্টর। কেরে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতাছে না? কারণ আমার কাছে একটা থিওরাম আছে যে আমি যদি ই এন এর মধ্যে আমি যদি n+1টা এলিমেন্ট নেই, অর মোর দেন n+1টা যদি এলিমেন্ট কনসিডার করি, দেন
ওই এলিমেন্টস গুলা সব সময় এল ডি হইব। ক্লিয়ার? আমি E2 স্পেসের মধ্যে কয়টা এলিমেন্ট কনসিডার করছি এখানে দেখো, তিনটা এলিমেন্ট কনসিডার করছি আর তিনটা ভেক্টর কনসিডার করছি। তো দ্যাটস ওয়াই এই যে সেটটা 1 2 0 3 7, 5 এটা অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইব। ক্লিয়ার? তো সে ফার্স্ট ক্রাইটেরিয়া, বেসিসের ফার্স্ট ক্রাইটেরিয়া লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা সে মানছে না, কিন্তু সেকেন্ড ক্রাইটেরিয়া সে মানছে, স্পান করতেছে, ইটুর প্রত্যেকটা এলিমেন্টে স্পান করতেছে। তুমি যে কোনো এলিমেন্ট নো, তুমি ধরো ইটুর থেকে একটা এলিমেন্ট নিলা, সে ফর এক্সাম্পল 5 কমা 5 কমা না, ধরো আরেকটা এলিমেন্ট 5 অলরেডি আমি ইউজ করছি এখানে, ধরো 5 কমাও নিতে পারো, আমি একটু অন্য এলিমেন্ট নেওয়ার চেষ্টা করতে থাকি, ধরো 4,6 নিলাম। এবার আমরা কইলাম যে 4,6 রে তুমি এটা দিয়েও এক্সপ্রেস করে দেখাও, এই যে আমরা একটু আগে প্রুফ যেটা করছি এটা দিয়েও তুমি লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করে দেখাও, আবার অক্ষণে যে সেটটা লিখছি এটা দিয়েও এক্সপ্রেস করে দেখাও। তো আমি যদি আগের এই ইয়েটা যদি কোশ্চেনে যদি ফিরা যাই, তখন x, y এনি x, y রে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি x * 1, 2 + 2x - y বাই 2x - y বাই 3। আর এখানে কি লিখতে পারি, এটারে x, এখানে x টা 4 * 1, 2 প্লাস 2x - y মানে 2 * 4 - 6 বাই 3, 0, -3। আচ্ছা এটা কি লিখতে পারবো, 4 1, 2 প্লাস এখানে যদি করো 2/3 0, -3। এবার করো তো ডান দিকে যদি ক্যালকুলেশন করো রাইট হ্যান্ড সাইডে, দেন লেফট হ্যান্ড সাইডটা আয় কিনা দেখো তো, আয়নি আয়ে। এখানে দেখো না ফার্স্ট পজিশনে 4 আর এখানে তো ফার্স্ট পজিশনে 0, অ্যাড করলে কত 4, সেকেন্ড পজিশনে এখানে 4 2 যা 8 আর এখানে -2 আইবো, তো আলটিমেটলি কত আইছে 6। তো পরে ক্লিয়ার? এই 4,6 রে আমি তো এইভাবেও রাখতে পারি না, 4 1, 2 প্লাস 2/3 0, -3 প্লাস 0 7, 5 এই লিখলাম। তো এই 4,6 রে আবার আমি এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবেও সাজাতে পারতাম। এই তিনটা ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর। ঠিক আছে? এবার তোমার মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এমন হলে তো আমি স্পানিং সেট যা খুশি তা নিতে পারি। তো আনসার হইব হ, তুমি যা খুশি তা স্পানিং সেট নিতে পারো, জাস্ট যে অ্যাকচুয়ালি স্পান করতেছে তারে রাখা সেরা, তারপরে ওই সেটে তুমি আরো 100টা এলিমেন্ট এনে সেটা অ্যাড করে দেবো, এটাও কিন্তু একটা স্পানিং সেট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতেছো নি? যে অ্যাকচুয়ালি স্পান করতেছে, যেমন আমি আরেকটা এক্সাম্পল নেই এখানে, যে অ্যাকচুয়ালি স্পান করতেছে যেমন ই3 রে অ্যাকচুয়ালি কে স্পান করতেছে তুমি জানো, এমনিতে স্পান তো অনেকে করে, তুমি জানো যে অ্যাকচুয়ালি 1 0, 0 0, 1, 0 সে স্পান করতেছেই, আরো অনেক সেটগুলো স্পান করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে তো স্পান করতেছে না, এটা আমার জানা আছে। এবার এটার সাথে তুমি যদি ইচ্ছা করো যে আমি আরো 10টা এলিমেন্ট অ্যাড করব, 0 0 1 0 0 1, তারপরে ধরো 2 7 5, তারপরে ধরো 9 -3 11, তারপরে ধরো -2, তারপরে √19, √15/√2, এইভাবে করলাম। এবার সে স্পান করবো না, আমার আনসার হলে হট, সেও স্পান করবে, কিন্তু সে কি হইতো না, সে বেসিস দিত না, অথচ সে স্পান করবো কিন্তু বেসিস দিত না। বেসিসটা উইবো কাটা, এটা হয়ে গিয়ে আসলে বেসিস দিব, কারণ বেসিস দিতে গেলে দুইটা ক্রাইটেরিয়া লাগে, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো গিয়া সে স্পান করতে হবে। বুঝতে পারছেন? দেখো তো। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। আচ্ছা এবার নেক্সট একটা থিওরাম দেখো, এই থিওরামটা জাস্ট স্টেটমেন্টে আমরা কাজে লাগাবো আর কি। থিওরামটা হলো গিয়া, ভালো করে দেখো হ্যাঁ থিওরামটা, ইফ a1, a2, a r form a basis of en, যদি সবগুলা মিলার সাথে যদি কি করে en এর একটা বেসিস ফর্ম করে, and any other non null
নন নাল মিন্স নন জিরো আর কি, হ্যাঁ, নন নাল মিন্স নন জিরো। এনি আদার নন নাল ভেক্টর B belongs to En be such that B equals to lambda 1 A1 plus lambda 2 A2 plus so on lambda n an, sorry lambda n lambda r a r হইব না, কারণ এখানে a r অবধি দিছি, lambda r a r। then B can be replace a suffix I ai in the given basis, in the given basis, okay, provided lambda I not equals to 0 and in doing so the basis character of the new set of vectors preserved। এখানে কি করতে দাও তো, এখানে কইছে তো ধরো a1 a2 আপ টু ar এই ভেক্টরগুলো যা আছে তারা একটা বেসিস ফর্ম করতেছে। কার ফর্ম বেসিস ফর্ম করতেছে? en এর একটা বেসিস ফর্ম করতেছে। এবার তুমি যদি একটা ভেক্টর en থেকে b একটা ভেক্টর পাইলা, এই বি ভেক্টরটা অবভিয়াসলি বাকি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইতে পারি। তো তখন কি হইব, এই বিটারে আমি এই a1 থেকে শুরু করে ar অবধি তারা যে এখানে 8টা ভেক্টর আছে, এই 8টা ভেক্টরের জায়গায় যে কোনো একটা জায়গায় নিয়ে সেটা রিপ্লেস করতে পারি। তখনও গিয়ে সেটা এগুলা কি হয়ে যাবো, এই সেটটা বেসিস ফর্ম করবে। কিন্তু কথা আছে যে তোমার ওই ল্যামডা আইটা যাতে নট ইকুয়াল টু 0 হয়, মানে তুমি যে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছো এখানে, এটা যাতে নট ইকুয়াল টু 0 হয়। জিনিসটা আমি এখানে এক্সপ্রেস করতেছি, এর পরের পেজে আমি একটু ভালো করে জিনিসটা এক্সপ্রেস করতেছি। ধরো তোমার কাছে en আছে আর তার বেসিস আছে, হ্যাঁ, তার বেসিস হলো গিয়া a1 a2 ar, এটা বেসিস। এবার তুমি যেহেতু সে বেসিস, তো এক তো সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব, আর একটা হইলে সে কি করব, en রে জেনারেট করব, মানে en এর যে কোনো এলিমেন্টে তার তুমি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবা। তো আমি ধরলাম b বিলংস টু en। তো b বিলংস টু en যদি হয়, b ইকুয়ালস টু কি হইব, lambda 1 a1 প্লাস lambda 2 a2 এন্ড সো অন lambda r ar, ঠিক আছে, যেখানে lambda i গুলা কার এলিমেন্ট, এটা হইল গিয়া কি রিয়েল নাম্বার না, কারণ এগুলো তো স্কেলার। ল্যামডা আই মিন্স ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এই সবগুলো। এবার তারা অ্যাকর্ডিং টু থিওরাম তারা কইছে যে যদি তুমি বি রে a1 থেকে স্টার্ট করে ar এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো, যেটা আমরা লিখতে পারি অবশ্যই। তো এই বিটা রে নিয়ে আসাইরা তুমি a1 থেকে স্টার্ট করে ar এই 8টা এলিমেন্টের যে কোনো একটার মধ্যে নিয়ে আসলে রিপ্লেস করতে পারো। তো ধরো আমি এইভাবে রিপ্লেস করলাম বি কমা a2 কমা a3 কমা সো অন ar, ঠিক আছে, এইভাবে রিপ্লেসটা করলাম, মানে a1 এর জায়গাতে নিয়ে আসলে বিটা রিপ্লেস করলাম। তখন সেও নাকি কি হয়ে যাবো, বেসিস হয়ে যাবো। এটাই তোমার থিওরেমে বলছে। কিন্তু কথা আছে, প্রোভাইডেড এই যে তুমি বি রে যে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখলা, এখানে ল্যামডা 1টা 0 হইতে পারতো না, প্রোভাইডেড ল্যামডা 1 নট ইকুয়াল টু, ঠিক আছে। যেমন ল্যামডা 1টা 0 হইতে পারতো না, মানে কিটা, যেমন আগের ঠিক আগের অঙ্কটা যেমন দেখছো নি,
এই দেখো আমি ঠিক আগের অঙ্কটা যদি দেখি, এই দেখো এটা 4,6 আমরা কিভাবে লিখলাম, 4,6 এ সাম স্কেলার বা সাম রিয়েল নাম্বার মানে λ1 ইনটু দিস প্লাস এইটা কিন্তু আমার λ2, ঠিক আছে না? আর এইটা আমার কি আসলো, λ3 টা আসলো। স্কেলার গুলোই তো λ1 λ2 λ3, কিন্তু এখানে λ3 এর ভ্যালু কত, 0। তো তুমি এই 7,5 এর জায়গাতে আইনা সেটা এই 4,6 এ রিপ্লেস করতে পারতা না। তুমি হয়তো 1,2 এর জায়গাতে আইনা সেটা 4,6 এ রিপ্লেস করতে পারবা, আর 0,-3 এর জায়গাতে আইনা সেটা 4,6 এ রিপ্লেস করতে পারবা। যদি তারা কইছে এই ধরনের। এবার এটা একটা অ্যাপ্লিকেশন দেখি। ফিল্মটা একবার দেখালো ভালো করে। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট পেজে একটা কোয়েশ্চেন লেখো। ফাইন্ড a basis of E3 that contains the vector 1, 2, 2 and 2, 0, 1। তো আমার E3 বেসিসটাই করতে বলতে যেটার মধ্যে নাকি এই দুইটা ভেক্টর থাকবোই, আর বাকি কে থাকবো আমি জানি না, এটা আমার বাইর করতে বলছে। বেসিসের মধ্যে নরমালি E3 বেসিস তো তিনটা এলিমেন্ট থাকবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটা এলিমেন্ট থাকবে। এই তিনটা এলিমেন্টের মধ্যে বলছে দুইটা এলিমেন্ট মাস্ট বি থাকতে হবে, 1, 2, 2 একটা, আর একটা 2, 0, 1, এই দুইটা এলিমেন্ট থাকতে হবে। এবার কথা হলো থার্ড এলিমেন্টটা কি থাকবো, এটা তুমি নিজে খুঁজে পাইছো। তো আমরা এবার এই লাস্ট থিওরেমটা কাজে লাগাবো। লাস্ট থিওরেমে কি কইছে, আমি স্টেটমেন্টটা আবারো লাস্ট একবার কইতাছি, যে লাস্ট থিওরেমে কইছে যে তোমার কাছে যদি en স্পেস থাকে আর তার যদি বেসিস থাকে তোমার কাছে b ইকুয়ালস টু ধরো আলফা 1 আলফা 2 সো অন আলফা n, এই স্পেসটা আছে আর এই বেসিসটা আছে, ঠিক আছে? তুমি en এর যে কোনো এলিমেন্ট b যদি নো, এই b রে তুমি তারা লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবা c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস সো অন প্লাস cn আলফা n। ক্লিয়ার? এবার এই বিটারে তুমি আলফা 1 থেকে স্টার্ট করে আলফা n এই তারার মধ্যে যে কোনো একটা জায়গা নিয়ে সেটা রিপ্লেস করতে পারো, ঠিক আছে? ধরো আমি রিপ্লেস করলাম আলফা 3 এর জায়গায় রিপ্লেস করলাম, তো আলফা 1 আলফা 2 বি আলফা 4 এমন করতে করতে আলফা n। তো এটাও নাকি কি হয়ে যাবো, এটাও নাকি বেসিস হয়ে যাবো, ঠিক আছে? কার বেসিস দিব, এটা en এর বেসিস দিব, প্রোভাইডেড কথা আছে যে তুমি যে স্কেলার দিয়ে সেটা মাল্টিপ্লাই করে সেটা এই কম্বিনেশনটা পাইছো। তো আলফা 3 তে তুমি রিপ্লেস করছো, তো আলফা 3 এর করসপন্ডিং যে স্কেলারটা সে কোনোদিনও জিরো হইতে পারতো না, মানে c3 টা নন জিরো থাকতেই হবে। তো এই লোকা ঘটনাটা, এই ঘটনাটা কাজে লাগায় সেটা আমরা এই কোশ্চেনটা প্রুফ করতে হবে। চলো সলিউশন। দ্য স্ট্যান্ডার্ড বেসিস, আমরা জানি স্ট্যান্ডার্ড বেসিস বেসিস of E3 is কিব 1 0 0 0 1 0 0 0 1, এটা স্ট্যান্ডার্ড বেসিস, ঠিক আছে না? ইকুয়ালস টু ব্র্যাকেট আমি স্মল e1 স্মল e2 স্মল e3 লিখলাম, ওয়্যার এটা মেনশন করে দিলাম যে আমি e1 ইকুয়ালস টু লিখতাছি 1, 0, 0 রে, e2 ইকুয়ালস টু নিতাছি 0, 1, 0 রে, and e3 equals to নিতেছি 0, 0, 1 রে। ঠিক আছে? এটা জাস্ট মেনশন করে দিলাম আগে যে এটা 1 0 0 0 1 0 0 0 1 এইভাবে না লিখতে সেটা আমরা এটা e1 e2 e3 এইভাবেও লিখতে পারি, যেখানে e1 টা এটা e2 টা এটা e3 টা এটা। তো এবার দেখো আমার এমন একটা বেসিস ফর্ম করতে হবে যার মধ্যে এই দুটোটা জিনিস আছে, হ্যাঁ?
এবার আমার কর্তব্য কিটা লাস্ট থিওরামটা কাজে লাগাই এসে না এই কোশ্চেনটা সলভ করুন। এবার কিভাবে করুন কথা হইলো কি, আচ্ছা আরো এর আগে ধরে নেই যে লেট আলফা ইকুয়ালস টু আমার 1,2,2 এন্ড বিটা ইকুয়ালস টু আমার 2,0,1 এই দুটো ধরে নিলাম, আলফা এটা বিটা এটা। আচ্ছা এবার দেখো সিন্স আলফা ইকুয়ালস টু 1,2,2, আচ্ছা এটাকে কি লিখতে পারি কত, এটা ইকুয়ালস টু লিখতে পারিনি 1,1,0,0 প্লাস 2,0,1,0 প্লাস 2,0,0,1 ইকুয়ালস টু 1 E1 প্লাস 2 E2 প্লাস 2 E3। দেখো তো এইভাবে লিখতে পারি, আলফারা আমি এইভাবে লিখতে পারতেছি যেখানে ল্যামডা 1 টার ভ্যালু 1, ল্যামডা 2 এর ভ্যালু 2, ল্যামডা 3 এর ভ্যালু কত 2। তো দেয়ারফর আলফা ক্যান বি রিপ্লেস anyone, alpha can be replace any one vector from E1, E2, E3। ঠিক আছে না, কারণ তুমি আলফাটারে কি করলা এই বেসিস গুলার লিনিয়ার কম্বিনেশনে তুমি লেখা দিলা। ঠিক আছে, আর দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কনস্ট্যান্টটা কিন্তু নন জিরো। তো এই আলফাটারে তুমি E1, E2, E3 এই তিনটার মধ্যে যে কোনো একটা জায়গা থেকে রিপ্লেস করতে পারবা অ্যাকর্ডিং টু লাস্ট থিওরাম। ক্লিয়ার? তো লেট ইট বি, alpha can be replace any one vector from eto to form a new basis, to form a new basis. Stop. Let it be alpha comma E1 comma sorry alpha comma E2 comma E3। তো ধরলাম এটা হইল গিয়ে আমি E1 টারে আলফা দিয়ে সেটা রিপ্লেস করে দিলাম। তো করার পরে আমার যে নিউ বেসিসটা আছে এটা আলফা কমা E2 কমা E3। ওকে, এবার নেক্সট again beta equals to 2,0,1, 2,0,1 belongs to E3 and a alpha comma E2 comma E3 is basis of E3 নিচে therefore এবার দেখো আমি প্রথমে বেসিসটা আসলো E1 E2 E3, এখান থেকে আমার নিউ বেসিসটা আইনালাইসে আমি আলফা কমা E2 কমা E3। ঠিক আছে, আর এই যে বি ভেক্টর বিটা ভেক্টরটা এই বিটা ভেক্টরটা 201 এটা E3 এর এলিমেন্ট, আর E3 এর একটা নিউ বেসিস হলো আলফা কমা E2 কমা E3। তো দেয়ারফর এই বিটারে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে পারবো। দেয়ারফর বিটা ইকুয়ালস টু lambda 1 alpha plus lambda 2 beta beta E2 plus lambda 3 E3। Clear? Now this is equals to lambda 1 alpha value কত 1 2 2 1 comma 2 comma 2 plus lambda 2 0 comma 1 comma 0 plus lambda 3 0 comma 0 comma 1 আর লেফট হ্যান্ড সাইডে কি আছে 2 comma 0 comma 1। और এখান থেকে ল্যামডা 1 এর ভ্যালু ডিরেক্টলি পাইলাম আমরা 2 নাম্বার 1 দিলাম এটা, দেন 2 lambda 1 plus lambda 2, 2 lambda 1 plus lambda 2 ভ্যালু পাইলেছি আমরা 0 নাম্বার 2, আর 2 lambda 1 plus lambda 3, 2 lambda 1 plus lambda 3 এর ভ্যালু পাইলেছি 0 নাম্বার দিলাম। So from 2 and 3
ল্যামডা ভ্যালু ল্যামডা 1 এর ভ্যালুটা যদি 2 বসায় দেই, we get lambda 2 equals to minus 4. Lambda 1 plus lambda 2 plus lambda 3. এখানে তো এটা 0 হইতো না, এখানে 1 হইতো না। lambda 1 plus lambda 2, লেফট হ্যান্ড সাইডে তো 1 আছে। And lambda 3 equals to minus 3. So therefore এখান থেকে লিখতে পারতেছি 2, 0, 1 equals to 1, 1, 2, 2, 1 নাই, 2 into 1, 2, 2 plus minus 4 into 0, 1, 0 plus minus 3 into 0, 0, 1. Clear? That is beta equals to 2 alpha minus 4 e2 minus 3 e3. তো আবার দেখো বিটাটারে আমরা আলফা e2 e3 লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাতে পারতাছি, আর প্রত্যেকটা স্কেলার নন জিরো। তো বিটাটারে আমি আলফার জায়গা তো রিপ্লেস করতে পারি, e2 জায়গা তো রিপ্লেস করতে পারি, e3 জায়গা তো রিপ্লেস করতে পারি। ক্লিয়ার? কিন্তু আলফার জায়গা রিপ্লেস করে কোনো লাভ নাই, কারণ নতুন যে বেসিসটা আমরা বানাইতে বলছে এটার মধ্যে আলফাও থাকতে হইব, বিটাও থাকতে হইব। তো তুমি আলফারে নিয়ে আসিটা e2 জায়গা নিয়ে আসিটা রিপ্লেস করতে পারো, বা e3 জায়গা নিয়ে আসিটা রিপ্লেস করতে পারো। নিচে এর পরের লাইনে therefore beta can replace e2 or e3 from বা e2 or e3, হ্যাঁ e2 or e3 দিয়ে দাও from, কারণ এর থেকে আলফার থেকে আলফার সাথে তো আমরা রিপ্লেসমেন্টটা করতামই না, আলফা কমা e2 কমা e3 to form a new basis, to form a new basis. Hence the new basis is alpha comma beta comma e3, that is 1, 2, 2 comma 2, 0, 1 comma 0, 0, 1. দেখো তো এই জিনিসটা বোঝা গেল কিনা না? জাস্ট রিপ্লেসমেন্ট থিওরাম না, বেসিক্যালি এই থিওরামের উপর কাজ করে সেটা আমরা জিনিসটা করব। থিওরামে কইছে যে তোমার কাছে যদি একটা বেসিস থাকে en এর, আর en এর যে কোনো এলিমেন্টে তুমি অবভিয়াসলি বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো। এবার ধরো এমন হইলো যে তুমি যেই লিনিয়ার কম্বিনেশন আকারে লেখলা, তো তার ক্ষেত্রে স্পেসিফিক ধরো ল্যামডা 1 এর কথাই কই, ল্যামডা 1 যদি নন জিরো হয় তখন এই নতুন যে ভেক্টর বিটারে তুমি a1 এর জায়গা নিয়ে রিপ্লেস করতে পারো। এবার ল্যামডা 2 নট ইকুয়াল টু 0 হইলে বিটারে a2 এর জায়গা নিয়ে রিপ্লেস করতে পারো। মানে মুদ্রা কথা হইলো যে স্কেলারটা নন জিরো তার করসপন্ডিং ভেক্টর যেটা আছে এটার সাথে রিপ্লেসমেন্টটা কাজ লাগাতে পারো। এখানে কি কইছে, ফাইন্ড দ্য বেসিস অফ E3 দ্যাট কন্টেইন, এই দুইটা ভেক্টরতে কন্টেইন করব। এর মানে এমন একটা বেসিস লাগবে যেটার মধ্যে এই দুইটা ভেক্টর তো থাকবেই, আবার নতুন একটা ভেক্টর আমার বাইর করে খুঁজে বের করতে হবে। তো প্রথমে স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে নিলাম 1 0 0 0 1 0 0 0 1, এটারে E1 E2 E3 নাম দিলাম জাস্ট, আর কিছু না। এবার আলফা 1 2 2 আর বিটা 2 0 1। তো আলফাটারে অবভিয়াসলি স্ট্যান্ডার্ড বেসিসে লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইতে পারতাছি। আর সাজানোর পরে দেখো এখানে তোমার যে ইয়েগুলা কি কয় এটারে স্কেলারগুলা সবই নন জিরো, তো তুমি আলফারে নিয়ে আসলে E1 E2 E3 যে কোনো একটা জায়গাতে রিপ্লেস করতে পারো। আমরা কি করলাম, আলফারে নিয়ে আসলে E1 এর জায়গাতে রিপ্লেস করলাম। তো করার পরে এই জিনিসটা এলো। তো সেম ভাবে পরের পেজে এবার দেখো নতুন যে আমার কাছে বেসিসটা আছে এটা হলো আলফা কমা E2 কমা E3। হুম, আর আমার কাছে স্টিল আরেকটা এলিমেন্ট রয়ে গেছে 2 0, 1। এবার 2 0, 1 রে আমি তারা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারতেছি কেরে, কারণ 2 0, 1 E3 এলিমেন্ট, আর এটা আমার একটা বেসিস অফ E3। আমরা জানি যদি বেসিস হয় তখন যে কোনো এলিমেন্ট E3 এর বেসিসে লিনিয়ার কম্বিনেশন আকারে সাজানো যায়, কারণ স্পান করে না। তো বিটারে আমি কি করলাম, তারা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইলাম। এখান থেকে সিম্পলিফাই করার পরে ল্যামডা 2 এর ভ্যালু -4, ল্যামডা 3 এর ভ্যালু -3 এলো। এখান থেকে বিটারে কি লিখলাম 2 আলফা -4 E2 -3 E3। এর মানে এই বিটাটারে নিয়ে আসলে আমি আলফা বা E2
বা E3 যে কোনো জায়গাতে রিপ্লেসমেন্টটা করতে পারি। তবে কথা হইলো গিয়া আলফার জায়গায় রিপ্লেসমেন্টটা করতাম না এই কারণে, কারণ নতুন যে বেসিসটা বাইর করতে কইছে এটা কইছে আলফাও থাকতে হবে বিটাও থাকতে হবে, তো আমি E2 বা E3 এর জায়গা নিয়ে আসলে রিপ্লেসমেন্টটা করব। তো E2 E3 এর জায়গা রিপ্লেসমেন্ট করার লেগা আমি আচ্ছা এটা তো লিখলাম এই জিনিসটা, তারপরে কি করলাম আমরা E2 এর জায়গা নিয়ে আসলে রিপ্লেসমেন্ট করে দিলাম, শেষ ভিডিও আমার। এবার আমি যদি প্রুফটা এমন ভাবে স্টার্ট না কইরা আমি যদি এইভাবে করতাম, ধরো 2,0,1 এটা আমি কি লিখতে পারি 2,1,0,0 প্লাস 0,0,1,0 প্লাস 1,0,0,1 এইভাবে লিখলাম বলে। তো তখন গিয়ে সেটা এই দেখো এটা নন জিরো, এটা কিন্তু জিরো, আর এটা কিন্তু আবার নন জিরো। তো তখন তুমি এই যে 2,0,1 রে আইদার তুমি তার সাথে নিয়ে রিপ্লেস করতে পারতা, না হয় তার সাথে নিয়ে রিপ্লেস করতে পারতা, তখন কিন্তু মাঝখানে গিয়ে সেটা রিপ্লেসমেন্টটা পসিবল হইল না হইল। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মাইন্ডে রাখবা। অনেকে আমি যেভাবে করছি আমি কি নিয়ে করছি 1,2,2 রে আগে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইছি, কেউ যদি 2,0,1 রে আগে লিনিয়ার কম্বিনেশন আকারে সাজায় রিপ্লেসমেন্ট করে দেয় তো তারও কোনো সমস্যা নাই, তার ক্ষেত্রে আনসারটা সেম। তো জিনিসটা বোঝা গেল কিনা প্রথম এই থিওরামটাতে কাজে লাগাই এই কোয়েশ্চেনটা সলভ করলাম, এটা নিয়ে আসলে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমারে জিজ্ঞেস করতে হবে। আছে? আচ্ছা চলো এবার নেক্সট দেখো বেসিক সলিউশন। এবার আমরা এটাতে বেসিক সলিউশন, বেসিক ফিজিক্যাল সলিউশন এগুলোর মধ্যে বেসিক সলিউশন। বেসিক সলিউশন কি, প্রথমে এটা একটা আইডিয়া দিয়ে দিই তোমরা শোনো। এটার মধ্যে কাজে লাগবে কি সেটা ম্যাট্রিক্সের একটা স্টাডি করছিলাম না আমরা, কনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি, তারপরে ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এগুলা নিয়ে আসলে স্টাডি করছিলাম। এই জিনিসগুলো কিন্তু এখানে কাজে লাগবে। তো প্রথমে আমার কথা একটু শুনো, আশা করি মানে যারা বুঝবা তো বুঝবা, আর যারা আশা করি অনেকে নাও বুঝতে পারো, এটা নিয়ে সমস্যা নাই, কারণ পুরো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে সবকিছু এখানে একটু কাজে লাগবে আর কি। তো লাস্টে দিয়ে আসলে আমি টেকনিক করে দিব না যে কিভাবে কোশ্চেন সলভ করতে হবে, বেসিক সলিউশন কিভাবে বাইর করতে হবে, বেসিক ফিজিক্যাল সলিউশন কিভাবে বাইর করতে হবে। হ্যাঁ আচ্ছা, ধরো আমি একটা লিনিয়ার ইকুয়েশন মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিলাম, যে ইকুয়েশনটা এই টাইপের, সে a11 x1, এগুলা লেখার দরকার নেই, এগুলা লেখার দরকার নেই। বা তুমি যদি মনে করো এমনি ইয়ের লিগা তোমার নলেজের লিগা লিখবা, অসুবিধা নেই। a12 x2 প্লাস so on a1n xn equals to b1, a21 x1 plus a22 x2 plus so on a2n xn equals to b2। এখন করতে করতে ধরো তোমার কাছে a m1 x1 plus a m2 x2 plus so on plus a mn xn equals to bn, এই হলো গিয়ে সিস্টেমটা। এখানে কয়টা ইকুয়েশন আছে, একটা দুইটা এমন করতে করতে এমটা ইকুয়েশন, কয়টা আননোনস আছে x1 x2 এমন করতে করতে xn, এই সবগুলো লেগে আননোনস, আর a11 a12 এগুলোর ভ্যালু তো তোমার জানা থাকবে। হ্যাঁ, হিয়ার নাম্বার অফ ইকুয়েশন m and number of unknowns equals to small n, number of equation m and number of unknowns will be small n। Let us consider small n greater than small m, এই টাইপের কোশ্চেন গুলো আমরা বেসিক্যালি এখানে সলভ করব, যার বেসিক ফিজিক্যাল সলিউশন বাই করতে হইব। হ্যাঁ, বা তোমার শুধু বেসিক সলিউশন বাই করতে কইতে পারে, যেখানে স্মল n গ্রেটার দ্যান স্মল m মানে
নাম্বার অফ আননোনস নাম্বার অফ ইকুয়েশনস থেকে বেশি হইব। মানে আমি যদি সাইডে একটা রাফ আইডিয়া দিই, ধরো এমন টাইপের হইতে পারে x1 প্লাস x2 মাইনাস x3 তারপরে প্লাস 4x4 ইকুয়াল টু ধরো 9 দিলাম, আর আরেকটা দিয়ে দিলাম ধরো মাইনাস 2x1 মাইনাস x2 প্লাস x3 মাইনাস x4 ইকুয়াল টু ধরো 1 দিয়ে দিলাম। এই টাইপের ইকুয়েশন, ঠিক আছে? এখানে দেখো নাম্বার অফ আননোন 4টা আর নাম্বার অফ ইকুয়েশন কয়টা? 2টা। তো এই টাইপের যখন হইব, আর সাথে আরেকটা কথাও কনসিডার করলাম, এন্ড rank of A equals to rank of A augmented B equals to small m। আচ্ছা, A augmented B মানে কিটা? এবার rank of A augmented B এটাও আমি সাইডে দিয়ে আইতেছি। আমি যদি এই ম্যাট্রিক্সটা তোমার করি, কনসিডার করি, তখন এই ম্যাট্রিক্সটারে আমরা এইভাবে লিখতে পারবো, তাই তো? আচ্ছা, এটা আগে আমি এখানে একটা জিনিস মেনশন করে দিই। আচ্ছা, এটা ধরো এখানে লিখি না। আচ্ছা, let us consider n greater than m। এবার system 1 can be written as capital A x equals to B, where A equals to A11 A12 so on A1n A21 A22 so on A2n। এমন করতে করতে AM1 AM2 so on AM এগুলো ক্যাপিটাল এ। এক্সটা কিটা? এক্সটা হলো কলাম ম্যাট্রিক্স x1 x2 so on xn। আর বিটা আমার কিটা? বিটা হইল গিয়া b1 b2 bn। হ্যাঁ, এবার এর পরের পেজে যাই। let let us consider rank of A equals to rank of A augmented B equals to small m। হ্যাঁ, কারণ দুটোটা ম্যাট্রিক্সের যদি র্যাঙ্ক ইকুয়াল না হয় তখন তো সলিউশন থাকতোই না। এটা ইনকনসিস্টেন্সি কনসিস্টেন্সি চ্যাপ্টারের মধ্যে আসবে যে দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক মাস্ট বি ইকুয়াল হইতে হবে। তো এবার র্যাঙ্ক বাইর করাটা কিন্তু তোমার জানতেই হবে। এখানে এই চ্যাপ্টারের মধ্যে র্যাঙ্ক বাইর করাটা তোমার জানতেই হবে। হ্যাঁ, এবার দুটোটা র্যাঙ্ক যদি ইকুয়াল হয়, আর ইকুয়াল নট অনলি ইকুয়াল, এটা যদি নাম্বার অফ ইকুয়েশনস এর সমান আইএ, তো তখন ওই কেসে কি হয় দেখুন, যেহেতু র্যাঙ্ক এ এর র্যাঙ্ক এম, তো এর মানে এর মধ্যে এমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকবো বা এমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকবো। তো এই জিনিসটা মানে তোমরা মনে আছে কিনা না একটু বলতো আমাদের। হ্যালো, না, আবার বলছি এটা বলছি। বলতেছি র্যাঙ্ক অফ এ, এ যে ম্যাট্রিক্সটা আছে আমার কাছে, আমি ধরো ছোট একটা এক্সাম্পল নিলাম, আগের এক্সাম্পলটাই নিলাম। এখানে এটা কত? এখানে এইটারে আমি এইভাবে লিখতে পারি তো, 1 1 -1 4, আর এখানে -2 -1 1 -1 হোল ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই না সরি, এখানে x1 x2 x3 x4 ইকুয়ালস টু 9 1। এই জিনিসটা এইভাবে লিখলাম, ঠিক আছে? এই ইকুয়েশনটারে আমরা কনভার্ট করে সেটা এইভাবে লিখলাম। এখানে ক্যাপিটাল এ এক্স ইকুয়ালস টু এ বি, যেখানে এ মানে কিটা? এ হইল গিয়ে আমার এই কোভিশন ম্যাট্রিক্স, যেটা হইল এ। এক্সটা কোনটা? এক্সটা হইল গিয়ে এই যে এই কলাম ম্যাট্রিক্সটা। বিটা কোনটা? বিটা হইল গিয়ে আমার এইটা, এইটা হইল গিয়ে আমার এই। তো আমি এটার সাথে কম্পেয়ার করে সেটা করতেছি, মেবি জিনিসটা একটু মানে ভিজুয়ালাইজ দিতে পারে তোমরা। হ্যাঁ, এবার এর র্যাঙ্ক আমি কইতাছি কিটা? এর র্যাঙ্ক 2 হইব এই কেসে। সবসময় আমরা কনসিডার করুন যে এর র্যাঙ্ক, এ যে কোভিশন ম্যাট্রিক্সটা, তার র্যাঙ্ক নাকি
নাম্বার অফ ইকুয়েশনসের সমান। তো যখনই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়ে যাবো গা, তো এর মানে এখান থেকে এটা বলতে পারি যে এর মধ্যে এমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকবো বা এমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকবো। তো এই জিনিসটা মানে বুঝতে কোনে এই জিনিসটা পুরো লিনিয়ার অ্যালজেব্রার উপর ডিপেন্ড করে। হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, তোমরা শুনো, লাস্টে দিয়ে এসে আমি ফর্মুলাটা দিয়ে দেবো। let us consider rank of a equals to rank of ab equals to m। তো এখান থেকে কইতে পারতাছি যে এর মধ্যে mটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো থাকবে বা কলাম থাকবে, তুমি এইভাবে কনসিডার করতে পারো। হ্যাঁ তো এবার যেহেতু rank of am এর মানে m ক্রস m এর আমি যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স স্কয়ার সাবম্যাট্রিক্স যদি কনসিডার করি, সেটার ডিটারমিন্যান্ট সবসময় নন জিরো হইব। আর m ক্রস m এর উপরে মানে m+1 ক্রস m+1 m+2 ক্রস m+2 এই ধরনের সাবম্যাট্রিক্স যদি কনসিডার করি, তার ডিটারমিন্যান্ট সবসময় জিরো হইব, যদিও এখানে m+1 m+2 অর্ডারের সাবম্যাট্রিক্স কনসিডার করাটা পসিবল না। ক্লিয়ার? তো এখান থেকে এটা কইতে পারতাছি যে কি কুমুকু এনি m ক্রস m submatrix of capital A must be non-singular। non-singular স্যার এদিকে যে মডটা যে বার করব, মডটা জিরো না হলে ইন্ডিপেন্ডেন্ট, জিরো হলে তো ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ মানে নন সিঙ্গুলার মানে তোমার ওই মড না, অ্যাকচুয়ালি ডিটারমিন্যান্টটা ওটা নন তো জিরো। zero। হ্যাঁ নন জিরো হইলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে? কারণ তোমরা লিনিয়ার অ্যালজেব্রা যখন সেকেন্ড সেমিস্টারে পড়ছিলা, তখন মনে আছে কিনা না, তো যারা আমার কাছে করছিল আমি কইয়া দিছিলাম যে র্যাঙ্ক যত হয় আসলে ততটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকে। আর ঠিক তত অর্ডারের তুমি যদি সাবম্যাট্রিক্স নো স্কোয়ার সাবম্যাট্রিক্স, তো তখন ওই স্কোয়ার সাবম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট মাস্ট বি নন জিরো হইব, মানে নন সিঙ্গুলার হইব। ঠিক আছে? তো এনি m ক্রস m সাবম্যাট্রিক্স অফ a মাস্ট বি নন সিঙ্গুলার। আচ্ছা আমি এবার আগের অঙ্কটা চাইতেছিলাম, আগের মানে যে এক্সাম্পলটা, এবার এই এক্সাম্পলটা আমি কনসিডার করলাম। এখানে এটা এমন আসলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এমন টাইপের আসলো না? কয়টা এলিমেন্ট আছে? 4টা। এই 4টা রো আমি লইলাম। যেহেতু তার র্যাঙ্ক 2, এর মানে তুমি যদি যে কোনো 2 ক্রস 2 এর একটা সাবম্যাট্রিক্স যদি কনসিডার করো, ধরো এই সাবম্যাট্রিক্সটা কনসিডার করলাম, তো তার ডিটারমিন্যান্ট যেটা হইব এটা সবসময় নন জিরো হইব। ঠিক আছে? এবার ধরো আরেকটা সময় তুমি এইটা কনসিডার করলা 2 ক্রস 2 এর সাবম্যাট্রিক্স। 2 ক্রস 2 এর সাবম্যাট্রিক্স মানে এখান থেকে 2 ক্রস 2 এর একটা ছোট ম্যাট্রিক্স বের করা আর কি। এটার ডিটারমিন্যান্টও কি হইব? নট ইকুয়াল টু 0 হইব। আবার আরেকজনে করলো যে না আমি এইটা লইতে পারি, আমি বলছি হ্যাঁ লইতে পারো, এটার কি হইব? এটার ডিটারমিন্যান্টটাও নন জিরো হইব। এবার আরেকজনে কইলো যে না আমি এই প্রথমটা লমু আর এই তৃতীয়টা লমু, লইতে পারো, তারও ডিটারমিন্যান্টটা কি হইব? নন জিরো হইব। মানে আলটিমেটলি 2 ক্রস 2 এর যতগুলা তুমি সাবমেট্রিক্স বানাইতে পারবা সবগুলার ডিটারমিন্যান্ট নন জিরো। ঠিক আছে? তো এই জিনিসটারে আমি এই হোয়াইট কালারে লেখার আগে আমি একটু গ্রিন কালার দিয়ে রাফ করার ট্রাই করতেছি। ধরো তোমার কাছে a1 x x1 a1 x1, ধরো a2 x2 a3 x3 a4 x4, আর এখানে ধরো আছে a11, আচ্ছা a12 দিয়ে দিই, a13 a14, আর a21 x1 a22 x2 a23 x3 প্লাস a24 x4 ইকুয়াল টু এটা b1 আর এটা b2। আর এটাই তো না, এখানে এটা কিন্তু 2 ক্রস 2 অর্ডারের 2 ক্রস 4 অর্ডারের তুমি এখানে একটা ম্যাট্রিক্স পাইবা, দুইটা ইকুয়েশন 4টা আননোন। তো আমি কইতাছি কি তোমার এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এখানে যে তুমি ম্যাট্রিক্স একটা ফর্ম করবা, ম্যাট্রিক্সটা কিভাবে আইবো? a11 a12 a13 a14 a21 a22 a23 a24, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সবসময় কত হইব? 2 হইব। বেসিক বেসিক সলিউশন যখন আমরা বাই করতে যাবো। ঠিক আছে? নাম্বার অফ ইকুয়েশনস এর সমান হয়ে থাকার র্যাঙ্ক যদি হয়, তখন আমি কইতাছি কি যে আমি এনি 2 ক্রস 2 অর্ডারের যদি একটা সাবম্যাট্রিক্স আমি যদি কল্পনা করি,
ওই 2x2 অর্ডারের সাব ম্যাট্রিক্স সবসময় কি হইব, নন সিঙ্গুলার হইব, মানে তার ডিটারমিনেন্ট সবসময় নন জিরো হইব। ঠিক আছে, তো আমার এই যে সিস্টেমটা আসলো, এই সিস্টেমটা হইল গিয়া এ এক্স ইকুয়ালস টু বি, এই সিস্টেমটা। আর তুমি যে 2x2 অর্ডারের যে সাব ম্যাট্রিক্সের কথা কইতাছো, ধরো তুমি 2x2 অর্ডারের সাব ম্যাট্রিক্স এটা নিলা, যে এইটা এনি মানে যে কোনো 2x2 অর্ডার সাব ম্যাট্রিক্সে তো কি হইব, নন সিঙ্গুলার হইব। তো এইটার সাথে তুমি ধরো এইটারে নিলা, তুমি কনসিডার করলা যে এইটা আমার 2x2 অর্ডারের একটা সাব ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো এখান থেকে আমি কি কইতে পারবো কত, এটা ধরো 2x2 না এটা 2x2 বেশি বড় যাচ্ছে, আমি এক কাজ করি জিনিসটারে, যদি এখানে আগেরটার সাথে তোমরা নিজেও কনফিউজ হয়ে যাবো, একটা কমায় দিই, একটা কমায় দিই, তখন জিনিসটা একটু ভালো লাগবে। আচ্ছা, এটা লইলাম। এবার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটারে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। আমি এই সেম ইকুয়েশনটারে আমি এইভাবে লিখতেছি, হ্যাঁ, a11 a13 a21 a23 সাথে এখানে নিলাম আমি x1 x3 প্লাস এখানে নিলাম আমি a12 a22, ঠিক আছে, আর এখানে নিলাম আমি x x1 x2 না, এখানে নিলাম আমি শুধু x2 টারে ইকুয়ালস টু b1 b2। এই জিনিসটা দেখো তো বোঝা গেল কিনা। এটা করলে কিন্তু আলটিমেটলি এইটাই আইব। তুমি এখানে যদি করো a11 a13 এর সাথে এটা মাল্টিপ্লাই করলে a11 x1 প্লাস a13 x3 প্লাস a12 x2 ইকুয়ালস টু কত আইব, b1, মানে আলটিমেটলি এটাই আইব প্রথম ইকুয়েশনটা। তারপর এখানে যদি করো a21 x1 প্লাস a23 x3 প্লাস a22 x2 ইকুয়ালস টু b2, তখন কি আসে এই ইকুয়েশনটা আইব। ঠিক আছে না? তো আলটিমেটলি এই যে ইকুয়েশনটা ax ইকুয়ালস টু b, এটারে আমি কি করলাম, আমি এইভাবে লিখলাম, এটারে ক্যাপিটাল বি নাম দিয়ে দিলাম, এটারে এক্স বি নাম দিলাম, প্লাস এটারে আমি নাম দিলাম, ধরো তুমি যা খুশি তা নাম দিতে পারো, ধরো আমি কি নাম দেওয়া যায়, ধরো আর নাম দিয়ে দিলাম, আর এটার নাম দিলাম আমি এক্স আর ইকুয়ালস টু, এখানে এটা কত, বি। ক্লিয়ার? যেটার মধ্যে এটা জানো যে বিটা সবসময় কি হইব, নট ইকুয়ালস টু জিরো হইব, বি এর ডিটারমিনেন্ট। ঠিক আছে, এরপরে ফার্দার তারা কি করছে, যে এটার ডিটারমিনেন্টটা নন জিরো, এটার ব্যাপারে তো আমি আর কিছু কইতে পারি না এই ম্যাট্রিক্সের ব্যাপারে। তো তারা এই ম্যাট্রিক্সের সাথে যে কোফিশিয়েন্টটা, সরি ম্যাট্রিক্সের সাথে যে ভেরিয়েবলটা আছে x2, এই ভেরিয়েবলটারে তারা জিরো হিসেবে এজিউম করে নিচ্ছে। কি হিসেবে? জিরো হিসেবে তারা এজিউম করে নিচ্ছে। তো যদি আমি এই এক্স আর রে যদি আমি জিরো হিসেবে এজিউম করে নেই, তো এখান থেকে কি পাবো, এখান থেকে আমি পাইতাছি a11 a12 a21 a23 into x1 x3 equals to b1 b2। ঠিক আছে, যেখানে এটা আসলে কি, এটা আসলে b xb equals to স্মল b, আর যেখানে এই b এর ডিটারমিন্যান্টটা নট ইকুয়ালস টু জিরো। তো আমি b এর ডিটারমিন্যান্ট যেহেতু নট ইকুয়ালস টু জিরো, এর মানে b ইনভার্স এক্সিস্ট করবো, আর b ইনভার্স দিয়ে আমি বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারবো। এখান থেকে xb এর ভ্যালুটা কত আইব, b ইনভার্স স্মল b। তো xb এর ভ্যালুটা যখন b ইনভার্স স্মল b আইলো, এর মানে আমি x1 x3 এর ভ্যালু পাইলাম। ঠিক আছে, তো এই বেসিক সলিউশনের মধ্যে কি হয়, যে তোমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক m, তো আমরা এট এ টাইম m ক্রস m অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে আমরা mটা ভেরিয়েবল গুলো আনি, প্লাস বাকিটিরে আমরা আলাদাভাবে লিখতে দিই, আর ইকুয়ালস টু ডান দিকে যা আছে তা। এবার ওই m ক্রস m অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা ছাড়া বাকি যেগুলা ভেরিয়েবল আছে, ওইগুলা ভেরিয়েবলটা আমরা জিরো ভেরিয়েবল হিসেবে কনসিডার করে দিই। ঠিক আছে, এবার জিরো ভেরিয়েবল হিসেবে কনসিডার করার পরে আমরা কি করি, এই যে m ক্রস m অর্ডারের যে ম্যাট্রিক্সটা আছে, এটার সাথে যে ভেরিয়েবলগুলো আছে, এটার ভ্যালুগুলো আমরা বাইর করে দিতে পারি। কিভাবে বাইর করে দিতে পারি, কারণ m ক্রস m অর্ডারের ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, তো আমি বোথ সাইডে তার ইনভার্স দিয়ে সেটা মাল্টিপ্লাই করতে পারবো। কইরা 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 আমরা কি করি, এট এ টাইম আমরা একটা একটা সলিউশন বাইর করি। ঠিক আছে, এবার নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে যে ভেরিয়েবল গুলারে নেই, এটারে কোয়া হয় বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবল। আর তুমি
ওই আরেকটা ম্যাট্রিক্স, এখানে তো দুইটা পার্ট করছি, তো সেকেন্ড ম্যাট্রিক্সের সাথে যে ভেরিয়েবল গুলো লই এটা পাওয়া হয় নন বেসিক ভেরিয়েবল। কি পাওয়া হয়? নন বেসিক ভেরিয়েবল। ঠিক আছে? তো যতটুকু বুঝলে তো ভালো, আর না বুঝলেও ভালো, অসুবিধা নাই। ফর্মুলা কোয়েশ্চেন সলভ করার আমি টেকনিকটা করে দেবো যে তুমি এইভাবে এইভাবে সলভ করবে। আমি লাস্ট একবার আরেকটা কথা কয়ে দেবো না, মানে এই পুরো কথাটা আরেকবার রিপিট করে দেবো। আচ্ছা লেখো, any m cross m submatrix of A must be non-singular if any m cross m non-singular matrix can be chosen from capital A, and if all n minus m variables not associated with this chosen matrix be set equal to 0, be set equal to 0, then the solution of the resulting system of equation is a basic solution B dot S. ঠিক আছে? Thus, a basic solution has not more than m non-zero variables termed as basic variables. The variables which are not basic are termed as non-basic variables. The variables which are not basic are termed as non-basic variables. ঠিক আছে? এবার নেক্সট পেজে একটা নোট দিয়ে আসলে লেখো। To find a basic solution of ax equals to b, এই নোটটা ইম্পর্টেন্ট নোট, হ্যাঁ, এটা কোশ্চেন সলভিং এ এই কাজ করব। To find a basic solution of ax equals to b, we are first to select small m linearly independent alike vectors
out of the n vectors forming capital A, and then set the other variables, set the other and set the variables associated to the remaining n minus m columns to 0. ঠিক আছে, তো আমরা দেখো আমি আরেকবার লাস্ট একবার ট্রাই করি, হ্যাঁ, কারণ না হইলে আমি নিজে স্যাটিসফাইড হইতেছি না। a11 x1, a12 x2, দেখো ভালো করে, a13 x3, a14 x4। দরকার পড়লে কোয়েশ্চেন সলভ নেক্সট ডেটে করুন, না আগে বেসিকটা বুঝতে দাও। আসো কাটা কাটা পাঁচজনই আছে। আর a21 x1 plus a22 x2 plus a23 x3 plus a24 x4 plus a25 x5 equals to এটা b1 এটা b2। এই হলো আমার গিভেন কোশ্চেন। এখানে ইকুয়েশন কয়টা? দুইটা, আননোন কয়টা? পাঁচটা। তো ফার্স্ট অফ অল এটারে আমরা এই ফরম্যাটে লিখলাম a11 a12 a13 a14 a15 a21 a22 a23 a24 a25। তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক অবভিয়াসলি 2 হইবই, এটা মাস্ট বি। আর এখানে আইলো তোমার x1 x2 x3 x4 x5 ইকুয়ালস টু b1 b2। এবার এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক এটা আমার ক্যাপিটাল এ। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যেহেতু 2, তো তুমি এনি 2 ক্রস 2 এর তুমি যদি এখান থেকে একটা সাব ম্যাট্রিক্স ছোট ম্যাট্রিক্স যদি কনসিডার করো, তো তার ডিটারমিন্যান্ট মাস্ট বি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এনি যে কোনো। তো আমরা এখানে যখন সলিউশন করুম তখন দেখবা প্রথমে ধরো এইটা নিলাম, তারপরে দেখবা আরেকটা কেসে আমি এইটা নিতেছি, তারপরে কেসে দেখবা এইটা নিতেছি, মানে যত পসিবল 2 ক্রস 2 ম্যাট্রিক্স দিব নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সবগুলো আমরা কনসিডার করব। তো আমি এখনের লিগা ধরো এইটা নিলাম, জাস্ট এইটা, ক্লিয়ার? এটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, আর বাকিটা 2 ক্রস 3 এর ম্যাট্রিক্স। বাকিটা সম্বন্ধে আমি জানি না কিছু, আমি জাস্ট যেটা নন সিঙ্গুলার এটা আমি নিলাম। এইবার এখান থেকে এর পরে স্টেপে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারবো। দেখো a11 a13 a22 a23 সাথে আমি এখানে লিখে নিলাম x1 x2 x3, কারণ এটির সাথে তো এটি আইব না, x2 x3, a12 এর সাথে কে আছে x2, a13 এর সাথে কে আছে x3, প্লাস বাকিগুলা যেটা আছে a11 a14 a15 a21 a24 a25, আর সাথে বাকি ভেরিয়েবল গুলা x1 x4 x5 রে আমি নিলাম, ইকুয়ালস টু ডান দিকে আমার b1 b2 আছে। বোঝা গেল? আশা করি এই জিনিসটা বোঝা গেল যে এইটারে আমি এইভাবে এই ফরম্যাটে নিই। তো এটারে আমি মানে ডিনোট করলাম, এটারে আমি ডিনোট করলাম ক্যাপিটাল বি দিয়া সেরা, এটারে আমি ডিনোট করলাম এক্স বি দিয়া সেরা, এটারে ডিনোট করলাম আমি ক্যাপিটাল আর দিয়া সেরা, এটারে আমি ডিনোট করলাম এক্স আর দিয়া সেরা, আর এটা তো আমার স্মল বি আছে। তো এইবার আমরা দেখো যেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এম ক্রস এম অর্ডারের বা 2 ক্রস 2 অর্ডারের যেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ওই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে যে ভেরিয়েবল গুলো আছে x2 x3, এই x2 x3 এটা হইল গিয়া বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবল। ঠিক আছে, আর এই যে এটা বাদ দিয়ে সেটা বাকি যা খুঁজে তা পয়দা থাক x1 x4 x5 এইগুলো হইল গিয়া নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবল। ঠিক আছে, আর এখানে নোটের মধ্যে আমি কইছি কিটা দেখো, যে যখনই আমি বেসিক সলিউশন বাই করতে যাবো তখন এই নন বেসিক ভেরিয়েবল গুলারে সবসময় ইকুয়াল টু 0 আমি সেট করে নিব।
মানে x1 এর ভ্যালুও 0, x4 এর ভ্যালুও 0, x5 এর ভ্যালুও 0। এটা টেকনিক যে সেট করতে হবে। ক্লিয়ার? তো যদি আমি x1 x4 x5 এর ভ্যালু যদি 0 সেট করে দেই, তখন এই পুরো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স 0 আয়া পড়বো। আলটিমেটলি এই পুরো পার্টটা কি তা ভ্যানিশ হয়ে যাবো, আর x আর এই পুরো পার্টটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবো। কিভাবে ভ্যানিশ হয়ে যাবো? কারণ এটা 0 হয়ে যাবো না। তো ভ্যানিশ হওয়ার পরে থাকবো কেটা? শুধু থাকবো বি এক্স বি ইকুয়ালস টু স্মল বি। আর এখান থেকে এক্স বি ভ্যালুটা কত বাই করতে পারবা? বি ইনভার্স স্মল বি। কিভাবে? কারণ বিটা তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তো তার ইনভার্স পসিবল। তো এখান থেকে এক্স বি ইকুয়ালস টু বি ইনভার্স বি পাইবা, এখান থেকে তুমি এক্স টু এক্স থ্রি ভ্যালু পাইবে। ঠিক আছে? তো তখন আলটিমেটলি তোমার সলিউশন নিব, এখানে x2 x1 এর ভ্যালু 0 সেট করলা, x2 এর ভ্যালু কিছু একটা পাইলা, x3 ভ্যালু কিছু একটা পাইলা, x4 এর ভ্যালু 0, x5 এর ভ্যালু কত? এই হলো তোমার সলিউশন। এটা একটা ম্যাট্রিক্সের লেখা, একটা টু ক্রস টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের লেখা। এমন করে সেটা তুমি এই ম্যাট্রিক্সটা কনসিডার করতে পারো, এমন করে সেটা তুমি এই ম্যাট্রিক্সটা কনসিডার করতে পারো, এটা করে সেটা তুমি এই ম্যাট্রিক্সটাও কনসিডার করতে পারো। তেমন করে তুমি পসিবল যতটা বেসিক সলিউশন বাইর করতে পারবা, সবগুলা তোমার বাইর করে দেখান লাগবে। কথাটা বোঝা গেল কিনা এইটুকু এবার বলতো। স্যার হ্যাঁ, x1 x4 x5 এটা একটু নন জুড়ে বেসিক জুড়ে দেখে জুড়ে। স্যার x1 x4 x5 এটা যে নন বেসিক দেখে জিরো হইছে। হ্যাঁ, এই নন বেসিস ভেরিয়েবল হিসেবে কনসিডার করলাম, এই কারণে এটারে 0 সেট করবার সবসময়। একটা কোয়েশ্চেন যখন সলভ করুন তখন দেখবা আমরা এইভাবেই করতে পারি। তো জাস্ট তোমারে মানে আইডিয়াটা দিয়া দিতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার এখানের মধ্যে আমি বুঝাই দেব। তো তুমি এই জিনিসটা বুঝতে লাইলা যে x1 x2 সরি x1 x4 x5 এটা তো আমি 0 করবই। এই জিনিসটা বুঝলা যে আমার এখানে 0 আইবো x1 এর ভ্যালুটা, x2 এর ভ্যালুটা কত আইবো জানি না, x3 এর ভ্যালুটা কত আইবো জানি না, x4 এর ভ্যালুটা x5 এর ভ্যালুটা 0 আইবো। এটা x1, এটা x4, এটা x5। ওকে, এবার এমন যদি হয় যে x2 আর x3 এই দুইটা ভেরিয়েবল যদি নন জিরো হয়, তখন এই সলিউশনটারে কই আমরা নন ডিজেনারেট সলিউশন। আমি কি বলতেছি দেখো, আবার আমি যখন বেসিক সলিউশন বাই করতে যাই তখন কিছু ভেরিয়েবল যেটা আমি জিরো হিসেবে কনসিডার করতেই হয়, যেটা আমরা নন বেসিক ভেরিয়েবল কই আর কি। হ্যাঁ, এবার নন বেসিক ভেরিয়েবল ছাড়া যে বেসিক ভেরিয়েবল গুলো আছে তার ভ্যালু কি দিব আমি জানি না, কারণ এটা তো আমরা ম্যাট্রিক্স ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই কইরা সেটা বাইর করব। এবার আমার কথা হইলো গিয়া, নন বেসিক ভেরিয়েবল ছাড়া মানে যারা জিরো সেট করছি আমি নিজের থেকে, এটি ছাড়া যার ভ্যালুগুলা বাইর করতে হইব, ইডি যদি সবগুলা যদি নন জিরো হয়, তখন ওই বেসিক সলিউশনটারে কই আমরা নন ডিজেনারেট বেসিক সলিউশন। ঠিক আছে? আর যদি এমন কেস হয় যে ওই বেসিক ভেরিয়েবল যার ভ্যালুগুলো আমি বাইর করুম তার মধ্যে যদি যে কোনো একটা বা দুইটা বা তিনটা মানে এটলিস্ট একটা যদি জিরো আয়া পড়ে, তখন ওই সলিউশনটারে কই আমরা ডিজেনারেট বেসিক সলিউশন। এই জিনিসটা বোঝা গেল কিনা? আমি লেখা দিই, এটা তো গেল। আশা করি এইটুকু সমস্যা নাই। লেখার আগে এখানে আরেকটা নোট দিয়ে দিই, মানে কয়টা বেসিক সলিউশন বাই করব আমি। তো দেখো, নাম্বার অফ বেসিক সলিউশন equals to n factorial by m factorial n minus m factorial, মানে যেটা আসলে NCM, n equals to number of unknowns or variables, আর m equals to number of equations। ঠিক আছে? তারপরে নেক্সট আগে তোমরা
degenerate and non-degenerate basic solution. Degenerate. Spellingটা D-E-D-J narrate, degenerate and non degenerate. তো ডিজেনারেট নন ডিজেনারেট বেসিক সলিউশন কোনগুলা? যে বেসিক সলিউশন গুলার মধ্যে নন বেসিক ভেরিয়েবল বাদ দিয়ে সেরা, যদি প্রত্যেকটা বেসিক ভেরিয়েবলের ভ্যালু যদি নন জিরো পাই তখন ওই ধরনের সলিউশনটাকে কম আমরা নন ডিজেনারেট সলিউশন। আর যদি এটলিস্ট একটা বেসিক ভেরিয়েবলের ভ্যালু যদি আমি জিরো পাই আলাই তখন ওই ওই সলিউশনটা কি কম আমরা ডিজেনারেট সলিউশন। এটা কিভাবে লিখতাম প্রথম? আচ্ছা আমি লিখতেছি, লিখো না তোমরা, হ্যাঁ? কিভাবে লেখা যায়? মানে এক্সট্রা জিরো আইব আর কি। তো ইন বেসিক সলিউশন ইফ, আচ্ছা এভাবে লেখো, in any basic solution, but in a basic solution, any likhna in a basic solution, all non basic variables are always zero. Stop. If all if all basic variables are non-zero, then that solution is called non-degenerate solution. Eh? And if at least one basic variable is zero, then it is called degenerate basic solution. Example নিয়ে নি। example হলো গিয়া for a system কি লইতে পারি, ধরো দুইটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন লইলাই আর পাঁচটা ভেরিয়েবল লইলাই, for a system of equation having for a system of equation having five for a system of equation having five variables and three equations. Okay, the a basic solution can be considered as 0, x2, x3, x4, 0. ঠিক আছে নি? where x2, x3, x4 not equals to 0. ঠিক আছে দেখো তো?
बेसिक ए चलो ये बेसिक सॉल्यूशन ना ए नॉन डिजेनरेट देखो ए नॉन ডিজেনারেট নন ডিজেনারেট বেসিক সলিউশন। আচ্ছা তোমার এখানে এই যে 5 ক্রস ইয়ে পাঁচটা ভেরিয়েবল আছে, তিনটা ইকুয়েশন আছে, মানে 3 ক্রস 5 এর ম্যাট্রিক্স টাইপ। তো যেহেতু তিনটা ইকুয়েশন, তো নাম্বার অফ ইকুয়েশনের সমানই র‍্যাঙ্ক হয়, তো র‍্যাঙ্ক আমার কত হইব 3 হইব। এবার যখন তুমি বেসিক ভেরিয়েবল বাই করতে যাবা তখন অটোমেটিক্যালি দুই চারে কিটা 0 হিসেবে সেট করে দিবা। এবার বাকি তিনটা যেটা আছে এই তিনটা যদি নন জিরো হয় তো তখন তারে কি করব আমরা নন ডিজেনারেট বেসিক সলিউশন। আর and a degenerate basic solution can be considered as 0, 0, x3, x4, 0. Clear? Where x3 x4 not equal to 0 মানে এই বেসিক ভেরিয়েবল গুলোর মধ্যে একটা এটলিস্ট একটা যদি 0 হয়ে পড়ে, এমন হইতে পারে দুটোটা 0, এমন হইতে পারে তিনটা 0। এই জিনিসটা বোঝা গেল কিনা? এই জিনিসটাকে বোঝা গেল? আচ্ছা এবার নেক্সট আইও তোমরা বেসিক ফিজিবল সলিউশন। নেক্সট বেসিক ফিজিবল সলিউশন। তো বেসিক ফিজিবল সলিউশন মানে ফিজিবল হইব সাথে সে বেসিক হইব। সে এমন একটা সলিউশন যেটা ফিজিবল হইব আবার সে বেসিক হইব। এই ধরনের সলিউশন, এটা কোন সলিউশন? আচ্ছা ফিজিবল সলিউশন মানে কি? তা ফিজিবল সলিউশন হলো ওই ধরনের সলিউশন যেই সলিউশনগুলো ওই কনস্ট্রেন্ট গুলারে আর নন নেগেটিভিটি কন্ডিশনে কি করে স্যাটিসফাই করে। এটি তো আসলো আমরা ফিজিবল রিজিয়ন, ফিজিবল তোমার করছিলাম এটা, যদিও ওই শুরুতেই ফরমেশনের সময় গ্রাফিক্যাল মেথড যখন করছিলাম ফিজিবল রিজিয়ন করছিলাম, তাও আমি লিখতে চাচ্ছি ইন এলপিপি a solution satisfying the constraints and non-negativity condition is called a feasible solution. Huh? If the feasible solution is basic, then it is called basic feasible solution. নোটের মধ্যে যা লিখি, if basic feasible solution BFS, if a basic feasible solution BFS is non-degenerate, non-degenerate, then it is called non-degenerate basic feasible solution. And if a basic feasible solution is degenerate, then it is called
ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, যেটা ডিজেনারেট লিখতেছি, এটা ডিজেনারেট আচ্ছা, এই ফিজিবল সলিউশন মানে বুঝছো নাকি? তা ফিজিবল সলিউশন হলো গিয়া তোমার সলিউশন গুলা কি হইতে হইব, মাস্ট বি নন নেগেটিভ হইতে হইব, ঠিক আছে? মানে সবগুলো আইদার জিরো নাইলে লেস দেন কি, সরি আইদার জিরো নাইলে গ্রেটার দেন জিরো। তো আমি এখানে একটা এক্সাম্পল নিতেছি, এক্সাম্পল ফর 5 ইকুয়েশন and 3 variables, x1 comma x2 comma x3 comma 0 comma 0 is x1 comma x2 comma x3 0 comma 0 দিয়ে সেটা এইভাবে লিখবা x1 x2 x3 greater than equals to 0, greater than equals to not greater, must be greater than 0 is an example of non degenerate বেসিক ফিজিবল সলিউশন। এটা কিন্তু একটা এক্সাম্পল নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। কারণ তোমার প্রথমে এই বেসিক সলিউশন, বেসিক সলিউশনের মধ্যে দেখো তিনটা ভেরিয়েবল আছে, মানে বাকি দুইটা ভেরিয়েবলে তোমার জিরো সেট করতে দিব। এই x4 x5 টা আমি জিরো সেট করলাম। এবার আইতাছে আমি ফিজিবল সলিউশনের মধ্যে। ফিজিবল সলিউশনে কি কয় যে x1 x2 x3 এই যে ভেরিয়েবল গুলো আছে এটা হয়তো জিরো হইব নাইলে গ্রেটার দেন জিরো হইব। এবার জিরো আমি লইতে পারতাম না, কেলে জিরো লইতে পারতাম না? কারণ নন ডিজেনারেটের লিগে আমি জিরো লইতে পারতাম না। তো x1 x2 x3 মাস্ট বি গ্রেটার দেন জিরো হইতে, ক্লিয়ার? কারণ যদি জিরো হইয়া থাকা তখন তো ওই নন ডিজেনারেট কথাটা আর থাকতো না, তখন হয়তো বেসিক ফিজিবল সলিউশন হইব কিন্তু নন ডিজেনারেট কথাটা আর থাকতো না, ঠিক আছে? আর ধরো x1 x2 0, তোমরা ব্যাপারটা জানি না বুঝতে পারতেছো কিনা না, বাড়িতে একটু স্টাডি করো, আশা করি বুঝবা। হ্যাঁ, x1 x2 greater than 0 is a degenerate basic feasible solution। তো আরো একটা এক্সাম্পল দিই, x1 x2 x3 0 0 x1 comma x2 comma x3 greater equals to 0 is a basic feasible solution শুধু। হ্যাঁ, এখানে কিন্তু জেনারেট ডিজেনারেটের কথাবার্তা আইতাছে না। আর x1 x2 x3 0 0 যেখানে কিছু কোয়া নাই, যে x1 x2 x3 যা খুশি তা হইতে পারে, is a basic solution। এই হলো কি আজকের ক্লাস অতটুকু অবধি। এবার দেখো তো এই এক্সাম্পল গুলো যেটা লইছি এটা জিনিসটা বুঝতেছো কিনা। আমি আবার লাস্ট একবার রিকল করতেছি, আমরা বেসিক ফিজিবল সলিউশন বা বেসিক সলিউশন বা ডিজেনারেট নন ডিজেনারেট এই সলিউশনগুলো কিভাবে বের করুন, যেটা সব সলিউশনগুলোকে নেক্সট ডেটে আমরা বের করুম। ফার্স্ট অফ অল আমরা কাজ থাকবো নেক্সট ডেট কিটা, কালকে রাত্রে। তো ফার্স্ট অফ অল আমরা কাজ থাকবো যে ম্যাট্রিক্সের অর্ডারটা র্যাঙ্কটা বের করা। যদিও তারা যত অর্ডারের ম্যাট্রিক্স দিব তুমি ফার্স্ট দেখবা যে তার নাম্বার অফ আননোনস কয়টা আর ইকুয়েশনস কয়টা। তো ইকুয়েশন যতটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক ঠিক ততটাই হইব, এটা আর চেক করার দরকার না। তাও যদি তুমি ইন্টারেস্ট থাকে চেক করতে পারো। দেন নেক্সট কাজ হইব গিয়া আমি কতটা সলিউশন পামো এটা কে দিব, এটা এই ইকুয়েশন এই ইয়েটা দিব, এই ফর্মুলাটা এনসিএম, যেখানে এন হইল গিয়া নাম্বার অফ আননোনস আর এম হইল গিয়া নাম্বার অফ ইকুয়েশন। তো আমরা এতটা বেসিক সলিউশন পাইতে পারি, নাম্বার অফ এখানে পসিবল লাগাই দেব, পসিবল নাম্বার অফ পসিবল বেসিক সলিউশন। এবার এতটা আমরা বেসিক সলিউশন পাইতে পারি। এবার একটা একটা করে বেসিক সলিউশনে আমরা আগামু। এবার বেসিক সলিউশন বাই করুম কিভাবে বাই করুম, যত র্যাঙ্ক ম্যাট্রিক্সের ঠিক তত অর্ডারের একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, সরি, যত র্যাঙ্ক ঠিক তত ওদের একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে আমি কিছু ভেরিয়েবল গুলা লমু, আর বাকি ভেরিয়েবল গুলা কি করুম আমরা বাকি ম্যাট্রিক্সের যে পোর্শনটা পড়ে থাকবো এটার সাথে নিব। আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা বাদে মানে যেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে যে ভেরিয়েবল গুলো থাকে এটা তো বেসিক্যালি আমরা বেসিক ভেরিয়েবল কই, এটি বাদে আর বাকি যে ভেরিয়েবল গুলো পড়ে থাকবো যেটা নন বেসিক ভেরিয়েবল এগুলোকে সবসময় আমরা জিরো সেট করে দেবো। তো জিরো সেট করার পরে আমরা ওই ইনভার্সের ইয়েটা ম্যাট্রিক্স ইনভার্সটা কাজে লাগাই সেটা আমরা বেসিক ভেরিয়েবলের সলিউশন গুলো বাইর করব। ঠিক আছে, এবার বেসিক ভেরিয়েবল গুলোর সলিউশন গুলো বাইর করার পরে দেখুন নন বেসিক ভেরিয়েবল গুলারে তো আমি নিচের থেকে জিরো সেট করতেছি, এবার বেসিক ভেরিয়েবল গুলোর মধ্যে যদি কেউ জিরো আয়া পড়ে তখন ওই সলিউশনটাকে কমবো আমরা ডিজেনারেট বেসিক সলিউশন, আর সবাই যদি নন জিরো হয়ে থাকে তখন তারে কমবো আমরা কি নন ডিজেনারেট বেসিক সলিউশন। এবার তুমি যে বেসিক ভেরিয়েবল গুলা বাইর করছো এদের মধ্যে সবচেয়ে যদি গ্রেটার দেন জিরো হয়ে থাকা তখন বা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো যদি হয়ে থাকে তখন তারে কমবো আমরা বেসিক ফিজিবল সলিউশন। আর যদি সবগুলা গ্রেটার দেন জিরো থাকা তো দেখো সে কিন্তু নন ডিজেনারেটের কন্ডিশনও মানছে, সাথে সে ফিজিবল সলিউশনের কন্ডিশনও মানছে, আর সে তো বেসিক সলিউশন তো বটেই, তো সে নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। আর যদি এমন হয় যে তুমি যে বেসিক সলিউশনটা বের করলা এগুলোর মধ্যে কোনো একটা জিরো আয়া পড়লো, হ্যাঁ, আর কিন্তু সবগুলা কিন্তু গ্রেটার দেন আর কোনো একটা জিরো আয়া পড়লো এক্সট্রা ভাবে, তো তখন তারা কোনো ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। তো এতটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমারে জিজ্ঞেস করো, আর জিজ্ঞেস কইরা সে মানে জিজ্ঞেস করো, তারপরে একটা লাস্ট একটা নোট লিখতে দাও, এই নোটটা লিখলে কমপ্লিট আছে। তুমি যদি এইটুকু যদি মাথায় ঢুকাইতে পারো তো বেসিক ফিজিবল সলিউশন নন বেসিক ফিজিবল সলিউশনে কোশ্চেন করা মানে করতে তোমার একটু আটকাইতে পারতো না। যেখানে কি বুঝতে দেখো ফিজিবল সলিউশন ইন হুইচ ভেক্টর অ্যাসোসিয়েটেড to the non-zero variables are linearly independent is a non-degenerate basic feasible solution. এটা আমরা নেক্সট যেটা করব। A feasible solution in which vector associated to the non-zero variables are linearly independent আচ্ছা চল এটা লেখা হবে না, নেক্সট ডেটে কোনো নোট যদি লাগে দেন নোট দিয়ে দিব, আদারওয়াইজ কোশ্চেন সলভ হবে না। আসলে অতটুকু থাক। দাদা ওই ও দাদা ও তুমি তো এর মধ্যে আছে যে দুইটা ইকুয়েশন থাকলে তাহলে আমরা টু ক্রস টু দুইটা ইকুয়েশন থাকলে আর চারটা ভেরিয়েবল থাকলে হ্যাঁ তাহলে তো আমরা টু ক্রস টু ম্যাট্রিক্সে কাজ করি না। হ্যাঁ 2x2 ম্যাট্রিক্সে কাজ করি, তো তখন 2x2 এর দুইটা ম্যাট্রিক্সের ইয়ে হইব আর কি, তখন যেটা তুমি লইয়া কাজ করবা বাকিটারে জিরো হিসেবে তুমি ধরে নেবা। আর ওইটা যে তিনটা ইকুয়েশন আর চারটা ইয়ে থাকলে তো তিনটা দিয়ে কাজ করুন থ্রি ক্রস টু ম্যাট্রিক্স। হ্যাঁ 3x3 যতটা ইকুয়েশন ঠিক ততটা লইয়া তুমি কাজ করবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা অতটুকুই থাক। স্যার কালকে কয়টা? কালকে তো রাতে 8:30টা। এ নিরুপমা, স্যার রাত্রে নি হ্যাঁ হ্যাঁ স্যার। এই একটু হালকা পাতলা আইডিয়া হইছে না রে, হ্যাঁ হ্যাঁ নেক্সট ডেটে আর কালকে রাত্রে বাকিটা বুঝাই তোমার, ঠিক আছে? আচ্ছা স্যার।